হাই এভরিওয়ান, দীর্ঘ প্রায় 4-5 বছর পর ফাইনালি ময়দান সিনেমা ট্রেলার এলো এবং এই সিনেমাটা বিশেষ করে বাঙালিদের কাছে খুব স্পেশাল হওয়ার পেছনে কারণ হচ্ছে এখানে যে মানুষটার গল্পটা নিয়ে সিনেমাটা বানানো হচ্ছে তেনার নাম হচ্ছেন রহিম সাহেব, যিনি একজন ভারতের বিখ্যাত কোচ ছিলেন এবং সবচেয়ে পপুলার কোচ ছিলেন। এবং তিনি যে সময়কার কোচ ছিলেন সেই সময়কার আমাদের যে ভারতের ফুটবল টিমটা ছিল সেটা এখন অবধি সবচেয়ে ভালো একটা টিম বলা যেতে পারে এবং সেই যুগকে ফুটবলের গোল্ডেন যুগ বা গোল্ডেন এরা বলা হয়। সেই কারণের জন্য আমাদের কাছে এই সিনেমাটা বেশি স্পেশাল। তো এই সিনেমাটা ট্রেলারটা এলো এবং এই ট্রেলারটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। এবার আসি পজিটিভ দিক। এর পজিটিভ দিক হচ্ছে গল্প এবং ডিটেলিংস এবং মেকার্সরা যেভাবে প্রত্যেকটা জিনিসের পেছনে খেটেছে সেগুলো দেখলে আপনি বুঝতে পারেন যে সময় নেওয়া হয়েছে এবং খুব বেশি সময় নিয়ে প্রত্যেকটা জিনিসকে খুব পারফেকশন করার চেষ্টা করা হয়েছে। এমনকি কাস্ট থেকে শুরু করে লোকেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে স্ক্রিনে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও সেই সময়কার কলকাতা এই সমস্ত জায়গাগুলোকেও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যার ফলে সিনেমাটা যখন দেখবেন সিনেমাটা এন্টারটেনমেন্টের চেয়ে আপনার কাছে আবেগ এবং ইমোশনালের জায়গা হয়ে যাবে, যে ক্ষেত্রে সিনেমাটা একটা খুবই পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এর প্রধান চরিত্রে আছেন অজয় দেবগন। এই সমস্ত সিনেমার ক্ষেত্রেও তিনি খুব ভালো অভিনয় করেন এবং তিনি দিন যত যাচ্ছেন তার অভিনয়ের লেভেল একটা আলাদা জায়গায় নিয়ে গিয়েছে, সেখানেও তাকে দেখতে খুব ভালো লাগে। এবার আসি নেগেটিভ দিকের ক্ষেত্রে। আমাকে এই সিনেমাটা নেগেটিভ দিক সেরকম না লাগলেও যেটা মেন নেগেটিভ দিক সেটা হচ্ছে যে এই সিনেমাটা প্রায় 3-4 সালের আগের সিনেমা এবং সেই সময় সিনেমাটা তৈরি করা হয়েছিল। কিন্তু প্রবলেম হচ্ছে যে এরপরে ওই সময়ের পর থেকে এই বিষয়টা নিয়ে এত বেশি সিনেমা হয়ে গিয়েছে, যার ফলে এই সিনেমাটাকে আপনার অনেকটা পুরনো মনে হবে। ঠিক আছে, অনেকটা পুরনো মনে হবে। তো যার ফলে একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে। যত ইমোশনাল একটা জায়গা থাকুক না কেন, মানুষ দিন শেষে এন্টারটেনমেন্ট অবশ্যই খুঁজবে এবং সেই ফ্যাক্টরটা এখানে খুব বেশি মিসিং আছে। দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে গুজবাম বা সেই মুভমেন্ট, যে মুভমেন্টটা আপনাকে একদম পুরো গুজবাম দিয়ে দেবে এবং আপনি ইমোশনালিভাবে কানেক্ট হয়ে যাবেন, অটোমেটিক্যালি আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। এরকম সিন খুব কম আছে, যার ফলে সিনেমাটা অনেকটা উইক হয়ে যায় এবং অনেক দেরি হওয়ার ফলে কী হচ্ছে, সিনেমার যে সব কিছু ওভারঅল যে ব্যাপারগুলো সেগুলোর মধ্যে আপনি বুঝতে পারবেন যে না, সিনেমাটা সত্যি পুরনো একটু সিনেমা বা বেশ কিছু আগে সিনেমাটা বানানো হয়েছে সেটা আপনি ফিল করতে পারবেন। তো সেই কারণের জন্য এই সিনেমাটা আমাকে একটু প্রবলেমেটিক মনে হচ্ছে। বাট ওভারঅল এই সিনেমাটা যখন ওটিটিতে আসবে আশা করি মানুষরা দেখবে এবং আমি তো অবশ্যই দেখব এবং আমাদের যে ঐতিহ্যবাহী সিনেমা ফুটবল জগৎ ছিল সেই জগৎটাকে আমরা মনে করব, যার ফলে আমাদের একটা ভালো লাগার বিষয় কাজ করবে। তো পুরো ওভারঅল ট্রেলারটা আমাকে বেশ ইন্টারেস্টিং লেগেছে কিছু কিছু জায়গা এবং বেশ ইমোশনালি বেশ কিছু জায়গা ছিল। তো ওভারঅল এই ট্রেলারটা খুবই একটা ভালো ট্রেলার। এই খারাপ দিকগুলো বাদ দিলে অবশ্যই ডেফিনেটলি একটা ভালো ট্রেলার।